এই নির্বাচনটা আমার জীবনের শেষ নির্বাচন, আমার কষ্টের নির্বাচন। শেষ বলছি এই কারণেই যে আমি যদি হেরে যাই আমার রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। আর যদি আপনারা আমার জন্য দোয়া করেন, আমার পাশে থাকেন, আমি আগামী দিনে রাজনীতি করার একটি পথ তৈরি করতে পারবো। এই নির্বাচনটা আমার জীবনের শেষ নির্বাচন, আমার কষ্টের নির্বাচন। শেষ বলছি এই কারণেই যে আমি যদি হেরে যাই আমার রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। আর যদি আপনারা আমার জন্য দোয়া করেন, আমার পাশে থাকেন, আমি আগামী দিনে রাজনীতি করার একটি পথ তৈরি করতে পারবো। আমি এত অবহেলার শিকার হয়েছি আমার রাজনৈতিক জীবনে, আমি এত বঞ্চিত হয়েছি, অবহেলিত হয়েছি। আমি বিগত 5টি বছর আমি কত কষ্ট করেছি। আমি শুধু একটা আশ্রয়ের জন্য আমার নেতাদের কাছে কত হাতে পায়ে ধরেছি, আমাকে কেউ আশ্রয় দেয় নাই। আমার আত্মীয়ের কাছে আমি আশ্রয় চেয়েছি, আমি তার বাসায় গিয়েছি এবং অনুপম শাহজাহান জয় মাননীয় সংসদ সদস্যের বাসায় তার পায়ে ধরে আমি কান্নাকাটি করেছি যে রাজনীতিতে শুধু আমাকে একটি আশ্রয় দিন। আমি সেই আশ্রয় পাই নাই। আমি সেই আশ্রয়টুকু আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে চাই। আপনারা আমাকে একটু আশ্রয় দিবেন, আমাকে যদি আশ্রয় দেন। আজকে কাকরাদানে গিয়েছিলাম, আসিফ চেয়ারম্যান ছিল, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাকে একটা বার সুযোগ দিতে চায়। আমার বঙ্কিবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে যদি কখনো কোনো ভুল করে থাকি আপনাদের কাছে ক্ষমা চাই। আমাদের একটা সুযোগ এসেছে, যেহেতু নৌকা প্রতীক তুলে দিয়েছেন, আমাদের এই দুঃসময়ে এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। আমি সকলের পায়ে হাত রেখে শুধু মিনতি করতে চাই, বঙ্কির সম্মানকে মাথা তুলে তুলে করবার একটা বড় রাস্তাবাসী সুযোগ পেয়ে আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। আমি রাজনীতি করতে গিয়ে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা চাই। তো আপনাদের এই সন্তানকে আপনারা ফেলে দিবেন না, আমি সেই অনুরোধটুকু আপনাদের কাছে রাখতে চাই। কেউ ভাইরা, আমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, আমার অনেক বেদনা, আমি এর অংশীদার আমার গ্রামবাসীকে করতে চাই না। আমি 5 জুনের নির্বাচন আমি সকলকে নিয়ে হাসি মুখে একটা বার বঙ্কির মানুষ আমরা প্রাণ খুলে হাসতে চাই। এই জন্য আপনারা সকলে আমার পাশে থেকে আমাকে দোয়া করবেন, আমার জন্য সহযোগিতা করবেন। আপনি সখীপুরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার একমাত্র সাহস হচ্ছেন আপনারা। মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের কাছে আমি যখন মনোনয়নপত্র সাবমিট করি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বাজান আমি কি মার্কা নেব? আমাকে আমার মাননীয় সংসদ সদস্য বলেছিলেন, আপনার মার্কা তো আনারস, আপনি এটি নেন। আপনারা আস্থা রাখুন আমাদের প্রতি, আপনারা বিশ্বাস রাখুন। আজকেও প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে। অনেকে যারা মঞ্চে দাঁড়িয়ে দলের নাম ব্যবহার করে যারা আজকে সখীপুরের মানুষকে বিভ্রান্ত করতে চায়, আমি তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, মধুপুর ধনবাড়িতে নির্বাচন হয়েছে, সেখানে ডক্টর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, তার আপন মামাতো ভাই, তিনি কিন্তু মাত্র 1431 ভোটে হেরে গেছেন, সেখানে কিচ্ছু করতে পারে নাই। এই যে পরশুদিন কালিহাতী এবং ঘাটালে নির্বাচন হয়েছে, সেখানে 2 জায়গায় আনারস প্রতীক বিজয়ী হয়েছে, কেউ কিন্তু কিছু করতে পারে নাই। 5 তারিখের নির্বাচন আমার প্রতি আস্থা রাখুন, আমাদের প্রতি আস্থা রাখুন। 5 তারিখের নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে। কেউ এই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আরেকটি কথা, আমরা কিন্তু আওয়ামী লীগ করতে করতে বড় হয়েছি। আমি 89 সাল থেকে আজকে পর্যন্ত আমি সখীপুর তালতলায় কিন্তু আমি বড় হয়েছি। অনেকের ভাষায় মনে হয় আমরা আওয়ামী লীগ করি না। আমার মাঝখানে একটা ভুল ছিল, যার জন্য আমি এমপি সাহেব থেকে শুরু করে তার পরিবারের সকলের কাছে আমি ক্ষমা চেয়েছি। আমি সখীপুরের সকল মানুষের কাছে আমি ক্ষমা চেয়েছি। এবারের নির্বাচনে যারা এই নির্বাচন সম্পর্কে যারা বিভিন্ন কথাবার্তা মাঠে মঞ্চে বলে বেড়াচ্ছেন, তাদের কথা ইনশাল্লাহ 5 তারিখে মিথ্যা প্রমাণ হবে ইনশাল্লাহ।
আপনারা শুধু আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বঙ্কিবাসীর মাথাকে উঁচু করবার জন্য আমি সারা জীবন কাজ করেছি। আগামী দিনে আমি আপনাদের সম্মান যাতে থাকে আমি সেই জন্য কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে মাঝখানে অনেক সময় নিয়েছি। আমরা খুব অল্প সময় পেয়েছি। অল্প সময়ের মধ্যে আমাদের দিন রাত 24 ঘন্টা আমাদের মানুষের কাছে যেতে হচ্ছে। আমি হয়তো গ্রামের অনেক মানুষের কাছে আমি দেখা করতে পারি না, আপনাদের কাছে ক্ষমা চাই। শনিবারে বিকাল 4টায় আমার গ্রামবাসী সকল মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা একত্রিত হয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার গ্রাম এবং আশেপাশে সকল এলাকা থেকে এবং সখীপুরের সর্বস্তরের জনগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, একজন রাজনৈতিক কর্মীকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আমার পাশে থাকুন, আপনারা আমার জন্য দোয়া করুন, আমাকে সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।